উম্মত আমি রাসূল চলে যাচ্ছি, আমার পরে আর কোন রাসূল আসবে না। আমি চলে যাচ্ছি, আমার পরে আর কোন রাসূল আসবে না। তবে দুটো তোমাদের জন্য হাতিয়ার রেখে যাচ্ছি, এই দুটো যদি ধরতে পারো, আমি রাসূল বলছি তোমরা কখনো লজ্জিত হবে না, কোনো জায়গাতে অপমানিত হবে না, দুনিয়াতেও না, কবরেও না, হাসরেও না, বিচারের দিনেতেও না। আমি রাসূল দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা রেখে গেলাম আল্লাহর কালাম, আমার সুন্নত তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমার সুন্নতের ভিতরে থাকবে, আল্লাহর কালামের ভিতরে থাকবে। বললে হুজুর এ পর্যন্ত নবী বলেছে, আমার আল্লাহর কি কোনো এইরকম কথা আছে? তো কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার তোমাদের জন্য বলছি, মুসলমান তোমাদের জন্য বলছি, ছেলেদের জন্য না। কোরআন শুনিয়ে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4-5টা লাইনের উপরে রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার তোমাদের জন্য শোনাচ্ছি, আল্লাহকে মেনে নিও, রাসূলকে মেনে নিও। আমি আল্লাহ রাব্বুল আলামিন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আজম হবে, কোরআন হাদিসের দক্ষ পণ্ডিত হবে, তাদের সাথে থাকবে, কথাগুলো মেনে নেবে। তবে আর একটা কথা পরে বলে দিয়েছে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই পাড়ার ইমামকে এরা মানে, ওই পাড়ার ইমামকে ওরা মানে, পশ্চিম পাড়ার ইমামকে পশ্চিম পাড়ার লোকেরা মানে, পূর্ব পাড়ার ইমামকে পূর্ব পাড়ার লোকেরা মানে। চার পাড়ার 4টি ইমাম, 4 জনাই উলুল আজম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যখন পূর্ব পাড়ার সঙ্গে দক্ষিণ পাড়ার ঝামেলা, উত্তর পাড়ার সঙ্গে যখন পশ্চিম পাড়ার ঝামেলা, তখন তোমরা ঝামেলায় পড়বে না, তোমরা নীরবতা পালন করবে। সাড়ে সাড়ে যখন যুদ্ধ হবে, জমির আলের সর্বনাশ। দেখেন না, দুজন খালি ফোঁপাচ্ছে, হাঁচুড়ে মাটি ছিঁড়ে লোকের আল ভেঙে সর্বনাশ করছে। যুদ্ধ সাড়ে সাড়ে হচ্ছে, এরা মরছে কেন? আলেমরা যখন ঝামেলা করছে, আপনারা চুপ করে যান, দুজনকে বসান, 2 কাপ চা খাওয়ান, দুটো ভালো বিস্কুট খাওয়ান, দুটো ভালো বিস্কুট খাওয়ান, দুজনকে বসিয়ে বলেন, হুজুর আপনারা মাথার তাজ, আপনাদের খারাপ বলবো না, তবে আপনি যেটা বলছেন কোরআনে ওটা পাওয়া যায় কিনা। যদি বলে কোরআনে পাওয়া যাচ্ছে না, বলে তাহলে এখানেই চুপ করুন, আর বলবেন না। পরে বলেন নবীর সুন্নতে পাওয়া যাচ্ছে কিনা। যদি দেখে সুন্নতে পাওয়া যাচ্ছে না, তাহলে হুজুর আসসালামু আলাইকুম, আপনি যেতে পারেন, আর আপনার কোনো কথা নেওয়া যাবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ফাইন তানাজাতুম ফাইন তানাজাতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। একবার কোরআনের কাছে মিলিয়ে দেখো, আর একবার নবীর সুন্নতে মিলিয়ে দেখো। বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, দুটো ধরো, তৃতীয়তে যাবে না। কথা বুঝে এসেছে বাবাজি? এই আল্লাহওয়ালারা, আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্নতের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। একবার জিজ্ঞাসা করেন যে হুজুর, যদি নবীর সুন্নতের উপর থাকি তো কি পাবো? কি পাবো?
আমরা কতটা পাবো শুনিয়ে নেন। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায়, দুর্যোগের জামানায়, ভ্রান্তির জামানায় যদি আমার উম্মত একটা সুন্নতের আমল করে আমার কাছে আসে, আমি নবী শুনিয়ে দিচ্ছি 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তার আমলনামাতে দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব দেবে। বলে রাসূল শহীদের সওয়াব পাওয়া ঠিক হবে, কিন্তু জান্নাত কি হবে? তো আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ পাকের প্যারা নবী বলেন, উম্মতে আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে জান্নাতে আমার তারা বাসিন্দা হবে, আমার পাশে থাকবে। আমার কুলবেরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই নবীর পাশে জান্নাতে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ না বলে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না, হ্যাঁ বলে না, না বলে না। কি যে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? জোরে বলেন। যদি থাকে তাহলে নবীর সুন্নতকে ভালোবাসো আগে। কাল থেকে ডাইনিং টেবিলটা তুলে দাও, নিচে দস্তরখানা বিছিয়ে বাপ বেটাতে বসে যাও, মাথায় টুপি দিয়ে খেতে শুরু করো। যদি নবীর সুন্নত তোমার ভালো লাগে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করে থাকবে। নবীর সুন্নত তুমি ভালোবাসলে না, দস্তরখানের কোনো গল্প থাকলো না, মাথায় টুপিও দিলে না, বিসমিল্লাহ বলে খেলে না, খ্রিস্টানের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিলে, ডাইনিং টেবিলে চালিয়ে দিলে, একবারও বিসমিল্লাহ বললে না। কারণ ডাইনিং টেবিলে না খেলে কলিকাতার নিউ টাউন বলে বোঝা যাবে না। আপনার কাছে নিউ টাউন পছন্দ না জান্নাত পছন্দ? আপনার কাছে স্ট্যাটাস পছন্দ না জান্নাত পছন্দ? যদি জান্নাতি হতে চান, কাল থেকে নবীর সুন্নত মোতাবেক খাওয়ার জন্য তৈরি হন। মুসলমানের ছেলে, আজকের মৌলবীদের দিয়ে জলসা দিচ্ছ, দস্তরখানা বিছিয়ে তো মৌলবীকে খেতে দিয়েছো। তোমার খেতে কি হয়েছে বলো? তুমি দস্তরখানা বেছাও কিনা, দস্তরখানা বাড়িতে চলে কিনা, ওটা আমরা খেলেই বুঝতে পারি। দস্তরখানা দেখলে বুঝতে পারি সেই কত বছর জলসায় বেরিয়েছে, রাজকাজ বেরিয়েছে, আর দস্তরখানার ঘাড় এমন মুচুড়ে গেছে, টেনে সোজা করতে মাল বোঝা যাচ্ছে। পালিশ করা মাল আবার বার করেছে বলে। হ্যাঁ বাবাজিরা, সোনার আল্লাহরা, নবীর সুন্নতের সঙ্গে মোহাব্বত আছে? জোরে বলে। তো কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠায় আছে, বাড়িতে গিয়ে পারলে দেখে নিস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মুসলমানের ছেলে, আমি আল্লাহ বলছি শুনে রেখে দে। ঘরে যখন প্রবেশ করবি, নিজের কিংবা অন্যের ঘরে যাবি, যার ঘরে যাবি, যেখানে যাবি, দরজার বাইরে থেকে প্রথমে সালাম দিবি, অনুমতি নিবি, তবে যাবি। এই সুন্নাত যদি তোমার কাছে থাকে রে মুসলমানের ছেলে, তুমি যেদিন কবরে শোবে, ফেরেশতা সালাম দিয়ে অনুমতি নেবে, তবে তোমার কাছে যাবে। যাকে সালাম দিয়ে অনুমতি নেবে, ওর কবরে আর আযাব হবে। কথা বলেন না কেন? এই আযাব হবে, হবে না তার দলিলটা শুনে নেন। কিয়ামতের ময়দানে মানুষের কটা দল হবে? 72টা। কটা? জোরে বলে। 72 মাল কোথায়? জলসা শোনে নাই, খালি খচরামো করেছে খালি। কটা দল হবে? 73টা। হ্যাঁ দেখেছ, এবার একখানি সরেস জলসা দিতে হবে। গোসলের ফরজ কটা? বলছে 6টা। বলছে না 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 21টা। এক ধাপে 6টা থেকে 21টা। কিরকম?
বলছে হুজুর তো সব মনে নেই, কিছু মনে আছে। কিছু বলে? সরষের তেল, গামছা, বালতি, গরম পানি। চিন্তা করছে সব বলা, এগুলো গোসলের ফরজ। কি দি এগুলোর ফরজ? কিচ্ছু জ্ঞান করবো না। আরে দুনিয়াতে 72 নয় 73টা হবে, 72টা জাহান্নামী, একটা জান্নাতে যাবে। ওটা আল্লাহ রাসূল বলেছে। আমি বলেছি কিয়ামতে মানুষের কটা দল হবে? 73 থেকে 7 বাদ দিলে কত থাকে? এই 73 থেকে 7 বাদ দিলে কত থাকে জানে না? 3 থাকে। 7 আর 3 এ 73, তো 7টা বাদ দিলে কত থাকে? কিচ্ছু জানি লেখাপড়া যায় না, বলছে আমি এমএ পাস। কত লোককে দিয়েছে আধরা মাস, এখানে বললাম এমএ পাস। 73, 7 আর 3 এ 73, তাই তো বলছি 7টা বাদ দিলে কত থাকে? 3 থাকে। তো কোরআন শুনেন, আমি দলিল দিচ্ছি আপনাকে, খালি গল্প বললাম না, কোরআন শুনেন। কোরআন হচ্ছে ইদা বাকাতিল বাকিয়া। এজন্য বলছি আপনাদের ইমাম সাহেব দেখেন, আলেমদের দেখেন, ইদা বাকাতিল বাকিয়া লাইসা লিবাকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। যেদিন ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না, নিচে তোলা উপরে যাবে, উপরে মাল থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। ওদিন দলে হবে 3 খানা। কটা? কিয়ামতে কদল 3 দল। একদল উঠবে আর সোজা জাহান্নামে যাবে, আর একদল উঠবে সোজা জান্নাতে যাবে। তৃতীয় নম্বর দলের হিসাব হবে। কদল হলো? আমি শুনি যাদের সালাম দেবি ওরা জান্নাতি হবে, বলেছেন না? মিলিলেন? কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা, শুনেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআন শুনিয়ে দিয়েছে 2 নম্বর দল যারা হবে ওদেরকে সমাদরে ডেকে নেবে, সালাম দিয়ে জান্নাতের দরজা দেখাবে। আর মুসলমানের ছেলে কবরে যাদের ফেরেশতা সালাম দেবে, ওরে বোকা, ওকে জান্নাতের দরজা দেখাবে। তাই শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দে। ইদা উযিয়াল মাইয়িতু আলা কাবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল আমালি ইলা রিজলাইহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের কাছে দান সাদকা খায়রাত হজ যাকাত যা আছে সব দাঁড়াবে। ফেরেশতা দেখে দূর থেকে সালাম দেবে। এরা 4 জন যখন মুখ দেখাবে, ওখান থেকে টিকিট কেটে সব বোনাস। একের ভেতরে 5 ধরলে ভাঁজ ভাঁজ শব্দ, দরকার নেই বাবা। কথা বুঝেছেন? এই জন্য সালাম দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবী কখনো সালাম না দিয়ে ঘরে যেতেন না, সাহাবীরা কোনোদিন সালাম না দিয়ে ঘরে যেতেন না। বলে হুজুর আল্লাহর ওলিদের নমুনা বড় পীর আব্দুল কাদের জিলানী বিবাহ, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান বিবাহ করে বাসরাতে বসে আছে, অপেক্ষা করে আছে আমার সঙ্গের সাথী আজ জীবনের প্রথম সাক্ষাৎ হবে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, দরজার পাশে এসার নামাজ পড়ে ঘরের ভিতরে বসে আছেন, একেবারে আল্লাহর ওলি বসে আছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার নাম কি? দেখ, মনে রেখেছি একটা ছেলে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, একেবারে চুপচাপ বসে আছেন। বিবি আসবে, দরজার কাছে এসে বিবি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে সালাম দিয়েছে? স্বামী না বিবি? জোরে বল, হাত কথা বল। কে সালাম দিয়েছে? বিবি। কে সালাম দিয়েছে? দরজায় ঢোকার আগে যে সালাম দেয় ও হলো বিবি। আর
আমাদের যারা দিয়ে ঘর করছে সব খচ্চরে দিবি, খালি বলছে কি দিবি। হাসে দেখো বুড়ো বয়সে কিছু মাল বই দেবে। জীবনে সালাম দিয়েছে তোমাকে? ও সালামের ঘরে জন্ম হয়েছে? বাপের ঘরে যখন মাঠগুলো সালাম দিল, তো সালাম দেবে কোথেকে? খালি তুমি চিৎকার করছো, বোকা কথা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা ঘরে বসে আছেন, মা এসে দরজার কাছে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাবা ভালো কাজ করেছে না খারাপ কাজ? জোরে বলে ভালো কাজ। কিন্তু আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে সালামের জবাব না দিয়ে টুক করে বাইরে চলে গেলেন। অপরাধ কি? বেশ, অপরাধ কি? অপরাধ কি? তিনি ভেবেছেন এইটা আমার বিবি না, অন্য মেয়ে ছেলে। তাই অন্য মেয়ে ছেলে সালাম দিলে, এখন তো সালাম জামাই দেয় না, শালি দেয়। সালাম আলাইকুম, তার মানে ঝাড়বো কি? জামাই শ্বশুরকে সালাম দেয় না, সালা শালি এসে দুলাভাইকে সালাম দেয়। ফেরেশতা চিন্তা করছে এইবার বুঝি যায় যায় সর্বনাশ হয়। কি হয় দেখে এবারে, কার সালাম কে দিতে হয় তাও জানে না। বাবাজি গল্প তো আপনাদের মুখস্থ, গল্প আপনাদের মুখস্থ, খালি শোনাতে চাচ্ছিলাম যে কোন মেয়ে ছেলে সালাম দিলে উত্তর দিও না। আসসালামু আলাইকুম হুজুর, এ হুজুর তখন মনে করছে সালাম ডবল হুজুর, ওয়া আলাইকুম সালাম, ভালো আছো না? তো কোন চোদ্দুচি মারে, কোন জ্ঞান কিচ্ছু নেই, সালাম দিয়ে বসে আসছে। মন থাকবে ইনশাআল্লাহ? এই বাবা মনে থাকবে তো? এই জন্য বিবিকে সালাম দেবে, বিবি সালাম দিলে উত্তর দেবে। তুমি তোমার মাকে সালাম দেবে, মা সালাম দিলে উত্তর দেবে। তুমি তোমার নিজের বোনকে সালাম দেবে, বোন সালাম দিলে উত্তর দেবে। তবে বোনের ননদ সালাম দিলে চুপ করে চেপে যাবে। ওই জন্য বলবো হবে তোর ভাই শুনতে পায় না নাকি, চুপ কর, তোরও মার হবে আমারও হবে, সরে বল। আমি সালাম দিয়েছি ঠিক, তুই কে রে? তুই কি সালাম দেওয়া? কথা বুঝে দেয়। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকতো। হ্যাঁ না, না বলো, জোরে বলো। আমরা জীবনে কবার দিয়েছি বাবা? একবার দিয়েছি, আর দেবো বলে আশা, জোরে বলে। তাও বউকে দেয় না, ধারাও দিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে যেমনি হয়ে গেছে অমনি উঠে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, বলে না? চিটিংবাজ। কি বললাম? এর নাম কি? চিটিংবাজ। কেন বললাম? কারণ ও এখন মুসলমান সেজে এসেছে। সত্যিও মুসলমান? ও তো মুসলমান সেজে এসেছে। মুসলমান মাথা নিচু করে চলে, মুসলমান সুন্নতি পোশাক পরে, মুসলমানের মাথায় টুপি থাকে। বরের দেখবেন মাথা নিচু করে চলে, মুখে রুমাল দিয়ে থাকে, থাকে না? মাথা নিচু করে চলে, মুখে রুমাল দেয়, মাথায় পাগড়ি থাকে, পা পর্যন্ত জামা পরে। মুসলমান সেজে এসেছে, আসলে সালা চিটিংবাজ। ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আইসা তো পড়বে না, ও তো জাম মারবো বলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ না বলে না? কি জি, তো শুকনো চিটিংবাজ। তাই মুসলমানের মতো সেজে সালাম দিয়েছে, আর বলে দিচ্ছে আবার যেদিন মুসলমান হব ওই দিন সালাম। দোষ কোথায়? এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ শোনাচ্ছিলাম, শুনে রেখে দাও, মুসলমানের কবরে কিচ্ছু হবে না, মুসলমানের হাসরে কিচ্ছু হবে না। আপনাকে আমি একটা একটা করে দেখাচ্ছি, নাম্বার নোট করে না নিয়ে যান। কোরআন শরীফের কথা আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতের ময়দানে মানুষের দল কটা হবে বললাম? জোরে বলে, মুখস্থ করেন তিনটে। যদি বলে কোথায় আছে, তো বলবে 27 পারা সূরা ওয়াকিয়া আছে, 10 নম্বর আয়াত হলো ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। ওই দিন দল তিনটে হবে। কটা হবে? একটা দল উঠবে আর সোজা জাহান্নামে যাবে, একটা দল উঠবে আর সোজা জোরে বলেন জান্নাতে যাবে, আর মাঝখানে যারা আছে ওরা ঢেবন খাবে। ঠিক হবে, যার ঠিক হবে সে যাবে, আর যারা হবে না সেই দিকে যাবে, ফাইনাল হবে। ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ কত সুযোগ দিয়েছে মুসলমানকে। আরে কপালে মুসলমান যদি একটু বুঝতে পারতে, ওই হাসরের ময়দানে দুটো ভাগ চলে যাবার পরে যেটা থাকবে, ওইদের মাথার উপরে ঘাম ছুটবে, পা চলবে, মুখ তুমুক অনেক কিছু। শুনেছেন না? শুনেছেন না? এটা যা শুনেছেন তা চারা
আনা, আর ওলামারা যেটা বলে নাই সেটা হচ্ছে পুরো 12 আনা। কি বলেন, 16 আনা সোনার ইচ্ছা আছে? আছে আছে। ওই হাসরের ময়দানে 10 জায়গাতে হবে ভালোবাসার মেলা, আর তার বাইরে হবে হিসাব হিসাব খেলা। এটা ওলামারা কোনদিন বলে নাই। বলেছে? বলে নাই। বাবাজিরা, কিয়ামতের ময়দানে 10 জায়গায় চলবে ভালোবাসার আলিঙ্গনের মেলা, আর এই মেলার বাইরে বাইরে চলবে হিসাব হিসাব খেলা। বাবাজি, এই যে ভেতরে আছে এদের হবে আলিঙ্গনের মেলা, আর বাইরে যারা ছুটে বাদাম ভাজা খাচ্ছিল, সন্ধ্যা থেকে বাদাম খাচ্ছিল, ফুচকা খাচ্ছিল আর ফচকুমি করছিল, হিসাব ওদের ওদিকে হবে। কি বলেন, আপনারা মেলাতে থাকতে চান না হিসাবে যেতে চান? কোনটা? তাড়াতাড়ি বললাম, আমি আজ পড়তে পারি। ভিতরে থাকতে চান তো কোরআন সুনির যে শুনে নেন, একধার থেকে বলে যাচ্ছে মিলিয়ে নেন। যেখানে মিল খাবে না নোট করবেন, প্রতিবাদ করবেন, চেপে যাবেন না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনীরা, বুদ্ধিজীবীরা, ওবার ওখান থেকে ফিরে আসে। আপনাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। আমি এই জন্য বায়ান কাটতে চাই না, যে যাতে করে একটা জিনিস শেষ করলে মানুষ সবটা শুনতে পায়। যেটা আমি দুটো রাস্তা বার করে ফেলেছি, একটার মাঝখানে দাঁড় করে রেখেছি যে আমরা মুসলমানের ছেলে। হ্যাঁ না না, এটা বলতে পারি, তবে মুসলমান বলতে পারি যে বলেন না, কিন্তু আল্লাহ মুসলমান হলে তবে ক্ষমা করব বলেছে, আর যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছে। একটা শুনান, ওখান থেকে শোনাচ্ছি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা, মুসলমানের ছেলেরা, আমি আল্লাহ তোমাদের জন্য শোনাচ্ছি, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে বলো? আল্লাহকে বলো। আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ। জোরে বলো, হাত তুলবেন না, বুঝে তুলবেন। আল্লাহকে ভয় করি। করি মনে হচ্ছে আল্লাহর ভয় যদি দিলে ছিল, মুসলমানের ছেলে তোমার বাড়িতে পর্দা কি করে উড়ে গেল? আল্লাহর ভয় যদি দিলে ছিল, সালাম দিতে কেন লজ্জা লেগেছে বলো? আল্লাহকে যদি ভয় করো তোমার দিলে ছিল, অমুসলমান কবরডাঙ্গায় কি করে গল্প করছিলে বলো? মুসলমান আল্লাহর ভয় যদি দিলে ছিল, হারাম মালটা তুমি কি করে খেলে বলো? বোনের সম্পত্তি কি করে মেরে নিলে বলো? তাই তো কবি বড় সুন্দর লিখেছে, বোনের জমি জোর করে খায়, বোনের জমি জোর করে পায়, মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপের ভাত নাই। না কুলবেড়িয়া এরকম নাই, আমি আর কি কবির কথা বললাম। কি রে, জলসায় হুজুর এসেছে, সারা তোয়াজ করার কায়দা কি? দেশি মুরগি, জোড়া ডিম, বেগুন ভাজা, ইলিশ মাছ, খাসির গোশ, গোবিন্দভোগ চালের ভাত, আর বাপ করে আছে পাশের ঘরে চিত ভাত, খবর নাই। কোন পীরে তোমাকে গল্প করেছে যে বাপ মা ছেড়ে দিয়ে খেলে? হ্যাঁ, নিশ্চয়ই ওলামাদের খেদমত করবে, বারণ করবো না, কিন্তু তাই বলে জন্মদাতাকে দূরে সরিয়ে না। সারা জীবনের নেক আমল তোমার এক সেকেন্ডে চলে যাবে। কবি লিখেছে, ধরনী এখানে জাদু জানে সখা, এক আঁখি ইশারায় লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায়। সারা জীবনের নেক আমল পিতামাতা যদি একবার আহ শব্দ বার হয়ে যায়, এক ঝটকাতেই মাল শেষ। বন্ধু, যার রক্তে তুমি তৈরি হলে, যে লোককে হাত ধরে পা পা করে চলা শিখিয়েছে, একদিন দুদিন নয়, ওই 1.5 বছর বয়স থেকে শুরু করে 12 বছর পর্যন্ত তোমাকে হাত ধরে চালিয়েছে, ওই 12 বছর যে বাপ তোমাকে হাত ধরে হাঁটা শিখিয়েছে, বৃদ্ধ বয়সে 1টা বছর বাপকে হাত ধরে হাঁটিয়েছ,
একটা বছর বাপকে বলেছে, আব্বা তোমার হাঁটুতে লাগে তো, ঠিক আছে আমার কাঁধে হাত দাও, আমি যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে চলো। মনে হয়েছে যে আব্বা তুমি একা চলতে পারছো না তো, আমাকে ধরো, তোমার হাত ধরে আমি চলা শিখেছি, এখন তুমি আমার হাত ধরে চলবে। বলতে পেরেছি যে মা সারাটা জীবন বুকের ভিতরে রেখে তোমাকে পৃথিবীর আলো দেখালো, কোনোদিন জিজ্ঞাসা করেছো মা তুমি রাতে কি খেয়েছো? কোনোদিন মনে হয়েছে আমার মা আমাকে না খাইয়ে ঘুম পাড়াতো না, আমি মা খেয়েছে কিনা এটা জিজ্ঞাসা না করে কি করে ঘুমালাম? আমি রাতে কষ্ট পেলে মাতার কাছে বসে মা সারা রাত জেগে থাকতো, ঘুমাতো না, মা বিছানায় পড়ে ছটফট করছে, তুমি ঘুমালে কি করে? বন্ধু, যে মা সারা জীবন নিজের হাত পুড়িয়ে মুখ পুড়িয়ে তোমাকে রান্না করে খাইয়েছে, আজকের বুড়ো বয়সে ওই মাটা চুলোর কাছে রান্না করে তুমি বোর হাতে খেয়ে শৌকি করে, তোমাকে মানুষ মনে হয়? মুসলমান পরে ভাববো, মানুষ মনে হয়? আগে দাও মানুষের পরিচয়, পরে মুসলমানের দিও। এ বাবা দিন আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার সুখের জন্য বাপ ভাইয়ের সঙ্গে অশান্তি করেছে, আমার সুখের জন্য বাপ তার বাপের সঙ্গে অশান্তি করেছে, আমার সুখের জন্য বাপ তার মায়ের সঙ্গে অশান্তি করেছে, আমার সুখের জন্য দেশ থেকে বিদেশে চলে গেছে, আমার সুখের জন্য বিয়ে করে বিবি বাসরাতে রেখে দিয়ে বছর পর বছর বাইরে কাটিয়েছে, আমার সুখের জন্য। সত্য কথা বলেন, আমি বাপের সুখের জন্য দুটো রাত বাইরে কাটিয়েছি? বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমাকে মানুষ বলে পরিচয় দেওয়া যায় কি যায় না? বাপের গোটা যৌবনটা আমার জন্য শুকিয়ে দিয়েছে, একটা রাত বিবির বিছানা থেকে উঠে এসে মায়ের কোলের কাছে বসে রাত কাটতে পেরেছি? মা তোমার কষ্ট হচ্ছে, বউকে লাগবে না, তোমার শরীর খারাপ, আমি ধুয়ে দেবো, তোমার করে কত পেচ্ছাপ করেছি, তুমি তো ঘৃণা করো নাই, তোমার করে কত পায়খানা করেছি, তুমি তো ঘৃণা করো নাই, আজ তুমি একদিন পায়খানা করেছো, কি আছে, আমি ধুয়ে দেবো। দিয়েছো কোনোদিন? ফেরেশতা সেজে মৌলবি খাইয়ে জান্নাতে যাচ্ছ না? হনুমান কথা, তোরা তোর মৌলবি দুটোকে ধরবে কবরে, দুটোকে একসঙ্গে ধরবে, দেখবি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এখানে শুনিয়ে দিয়ে গেলাম, মনে রেখে দেবেন, মুসলমানকে শুনিয়েছে ইত্তাকুল্লাহ, দুনিয়া আমাকে ভয় করে না, করতে পারে না, ইহুদি করবে না, নাসারা করবে না, বেঈমান করবে না, খ্রিস্টান করবে না, দুনিয়া কেউ করবে না। আমি আল্লাহ আফসোস করি না, তুই মুসলমান, তোর কাছে কোরআন দিয়েছি, তুই কি করে বেয়াদবি করলি, তুই কি করে তো বড় ভুল করলি? তোর তো ভুল করার কথা ছিল না, তোর কাছে নবী দিয়েছিলাম, নবীর হাদিস দিয়েছিলাম, নবীর সুন্নাত দিয়েছিলাম, তুই কি করে ভুল করলি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় সফরে চলেছেন, রাস্তায় মাকামে হাজরাতে দাঁড়িয়েছে, মাকবারাতুল আমিনার কাছে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, বাইরে বসে, বাইরে দাঁড়ান, ভিতরে যাবেন না, আমি একা যাচ্ছি, কেউ ভিতরে যাবেন না, আপনারা বাইরে দাঁড়ান, ভিতর থেকে কান্নার আওয়াজ আসলেও যাবেন না, আর দেরি হলেও ভিতরে যাবেন না। আল্লাহ নবী সবাইকে বাইরে বসিয়ে দিলেন, একা ভিতরে গেলেন, আম্মাজান আমিনার কবরের কাছে গিয়ে আস্তে করে হাঁটু গেড়ে বসলেন, ডান হাঁটুটা গেড়ে দিলেন, বাম হাঁটুটা উঁচু করে বসলেন, আর সেদিন চোখের পানি ফেলে বললেন, মা লাউ কুনতি হাইয়া, আজ যদি তুই বেঁচে থাকতে আমাকে একা রেখে দিয়ে চলে গিয়েছিলে, আজ গোটা জামাত নিয়ে আমার মক্কায় চলেছি, সব আছে, শুধু তুমি নেই। একবার যদি ডাকতে ইয়া মুহাম্মদ, তুমি যদি একবার ডাকতে ইয়া মুহাম্মদ, তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আর আমি নামাজ পড়তে শুরু করতাম, আমি নামাজ পড়তে শুরু করতাম, নামাজটা ফরজ নামাজ হতো, সূরা ফাতিহা পড়া হয়ে যেত, এক রাকাত হয়ে যেত, আর তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ। আমি রুকু যাবার আগে শুনতে পেতাম, রুকু ছেড়ে দিতাম, নামাজ ছেড়ে দিতাম, আর ছুটে গিয়ে তোমার পায়ের কাছে বসে বলতো, মা গোলাম সামনে এসেছে, এটা তোর বাচ্চা সামনে এসেছে, আগে তোর কথা আদায় করে পরে গিয়ে নামাজে দাঁড়াতাম। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে বললেন, মা শুধু তুই নেই, বাকি সব রয়েছে। রাসূল মায়ের কবরের কাছে বসে একা হাঁটু গেড়ে কেঁদেছেন। জীবনে কোনোদিন মায়ের কবরের কাছে গিয়ে বসে বলেছেন, মা তুই চলে এসেছিস, আমি তোকে ভুলে যাই নাই, তুই আমাকে ফেলে এসেছিস, আমি তোকে ভুলে যাই নাই। আজ শীতের সময় মনে হয়েছে তোর মতো ঢেকে দেবার কেউ নেই, আজ মনে হয়েছে মা তোর মতো ঢেকে খাওয়াবার মতো কেউ নেই, শুধু বসে আছি খাই সত্যি, কিন্তু তোর মতো কেউ খাওয়াই না। কোনোদিন মনে হয়েছে কি পরিচয় দেবো রবের কাছে গিয়ে, কি বলবো গিয়ে খোদার কাছে? পাক যদি জিজ্ঞাসা করে, আমি ইহুদি নাসারার কাছে কোরআন দিই নাই,
আমি বেজিনের হাতে কোরআন দিই নাই, ওর কাছে আশা করি নাই, তোর কাছে আশা করেছিলাম। তোকে কোরআন দিয়ে বলেছিলাম ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওরে আমার পায়ে সিজদা করে বাপের কাছে বসিস, মায়ের কাছে বসিস, আমার ঘর থেকে বার হয়ে মায়ের কাছে বসিস। তোর কাছে যদি খোদা পাক বলে, তোর কাছে যদি অর্থ না থাকে, আমার কাবা দেখতে না পাস, তুই নামাজ পড়ে মায়ের কাছে বসে মুখের দিকে তাকাস, আমি আল্লাহ কাবা দেখে সাবাত তোর আমলনামাতে দিয়ে দেবো, এমনি দিয়ে দেবো। তোকে মক্কায় যেতে হবে না, আমি মক্কা তুলে তোর বাড়িতে পৌঁছে দেবো, আমি কাবা তুলে তোর ঘরে পৌঁছে দেবো। তুই দুনিয়া থেকে হজের খাতায় যাবি না, কবরে হাজিদের সাথে তুলবো, অন্যদের সাথে তুলবো না। জনে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন পিতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায়, তো মকবুল হজের নেকি তার আমলনামাতে এমনিতে লেখা হয়ে যায়। কি টাকা খরচা করে, 6 লাখ 8 লাখ খরচা করে হজ করতে যাচ্ছ, বাপের মুখের দিকে কোনদিন তাকিয়েছ? দুটো পয়সা পেয়েছে আর খোদাকে ভুলে গেছে, নিজে খোদা সেজে গেছে। এই জন্য বন্ধু, আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে বসে চোখের পানি ফেলে বলেছে, মা লাউ কুনতি হাইয়ান, যদি আজ তুই বেঁচে থাকতিস আর আমাকে ডাকতিস ইয়া মুহাম্মদ, আবাদাতু সালাহ ওয়া খাতামাল ফাতিহাইন, আমি ফাতিহা শেষ করতাম, নামাজ শুরু করতাম, ওয়ানাদাইতু ইয়া মুহাম্মদ, তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, তারাকাতুস সালাত, নামাজ ছেড়ে যেতাম আর ছুটে আসতাম। সারা জীবন যতবার তুমি মা বলে ডাকো নাই, তুমি যখন মা বলে ডাকতে জানতে না, তোমার মুখে কোনো ভাষা ছিল না, তখন তোমার হাত পা নাড়া দেখে মা বুঝতে পেরেছে যে বাচ্চা আমার কোলে আসতে চাচ্ছে। তুমি কেঁদেছো, তোমার কান্না শুনে মা বুঝতে পেরেছে যে তুমি আমার কোলে আসতে চাচ্ছ। তোমার কর্ম দেখে, কান্না দেখে, তোমার চলাবলা দেখে মা তোমার ভাষা বুঝেছে। আর বৃদ্ধ বয়সে মা আদর করে ডাকছে, আর তুমি কি বুঝাচ্ছ? তুই বুঝিস না, চুপ কর, তুই চুপ কর, বুঝিস না। এখন তুমি মাকে বুঝাচ্ছ যে তুই বুঝিস না। যে তোর ইশারা দেখে বুঝতে পারতো, তোর কান্না দেখলে বুঝতে পারতো, তোর হাব ভাব দেখে যে মা বুঝতে পারতো, আজকে সেই মা বুঝতে পারে না। তুমি খুব বুঝতে শিখে গেছো না, তুই বুঝতে শিখে গেছো, মাকে বলে দিলে তো বুঝিস না, চুপ কর। হায় রে মুসলমান, যে মা শুধু তোকে মানুষ করতে গিয়ে লাঞ্ছনা শ্বশুরের কাছে, যন্ত্রণা শাশুড়ির কাছে, ঠেলা ঠেলা খেয়েছে ননদের কাছে, কত রকমের ভৎসনা শুনেছে পাড়া প্রতিবেশীর কাছে, নিজের যৌবন শেষ করেছে, নিজের জীবনের শেষ অংশ ঠেলেছে, পরের দুয়ারে যে খেতেছে, যেটা পেয়েছে তোকে খাইয়েছে, তুই খেয়ে বেঁচে গেলে তবে মা খেয়েছে। আজকের মা তোকে তুলে বড় করে সমাজে দাঁড় করিয়ে দিয়েছে, এখন মা অচল হয়ে গেছে, এখন মা তোর কাছে ভারী হয়ে গেছে। তুই যখন হাত তুলিস তো তুলিস কি করে? তুই হাত তুলিস তো তুলিস কি করে রে? খোদা তো খোদা, ফেরেশতা তোর উপর রেগে আগুন হয়ে আছে, নেমো খারাপ হাত তুলিস না, কারণ তোর হাতের উপরে এমনিতেই আমরা নারাজ হয়ে আছি, আল্লাহ কি হয়ে আছে জানি না। হাত তুলিস না, কারণ তুই তোর মায়ের পায়ে কোনোদিন হাতটা লাগাস নাই, তুই হাত তুলিস না। জলসা শেষে বসে বুজুর্গদের সঙ্গে হাত তুলে দোয়া করছো, কোন লজ্জায়? হাত তোলার আগে ভেবে দেখেছো এই হাতটা কোনোদিন মায়ের পর্যন্ত গেছে? এই হাতটা কোনোদিন মায়ের হাত ধরে একবার চলিয়েছে? এই হাতে যে তোর মা কত কিছু দিয়েছিল, এই হাত থেকে কিছু মার কাছে গেছে? স্বামীর চোখে আড়াল করে, শ্বশুরের চোখে আড়াল করে, প্রতিবেশীর চোখে আড়াল করে, সবার চোখে আড়াল করে, আঁচলের ফাঁকে যেটুকু পেয়েছে তোর মুখে তুলে দিয়েছে। জীবনের কোনো দিন আফসোস করে নাই। আজকে সংসার তোর হাতে, অট্টালিকা তোর হাতে, সব তোর কাছে আছে। কোনদিন বিবির চোখের আড়াল করে মার হাতে একটা কোনো দামি জিনিস দিয়ে বলেছো যে মা এটা তুমি তোমার কাছে রাখো, সবার সামনে দিতে পারি নাই, তাই এটা তোমার কাছে
দিয়েছি। মা সবার চোখের আড়াল করেছিল, তুই বিবির চোখের আড়াল করতে পারলি না, বাচ্চার চোখের আড়াল করতে পারলি না। এই হাত তুলিস তো কোন লজ্জায় তুলিস, একবার ভাবিস না? হাতটা তুলি তো তুলি কি করে? হাতটা তোলার জায়গা তো আমি রাখি নাই, হাতটা তোলার তো জায়গায় আমি রাখি নাই। কারণ আমার হাতটা তো আর মুসলমানের হাতের মধ্যে পড়ে না, আমার হাত তো মুসলমানের হাতের মধ্যে পড়ে না। এই মুসলমানের ছেলে, এজন্য শুনিয়ে রাখছিলাম, বলতে গিয়ে আজকে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, তুই আসার সময় মুসলমান হয়ে আসিস, দেখিস যেন মুসলমানের খাতা থেকে নামটা বাদ পড়ে না, মুসলমানের খাতা থেকে নামটা বাদ, জোরে বলে, পড়ে না। যদি বাদ পড়ে যাস তাহলে কিন্তু আর আমার কাছে হাত ধরিস না, কিচ্ছু হবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি কথা দিয়েছিলাম মুসলমানের কিয়ামতের ময়দানে কিচ্ছু হবে না, আমি কথা দিয়েছিলাম। তো আল্লাহ পাক শুনাচ্ছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, বাদিকের পৃষ্ঠার শুরুতেই রয়ে গেছে। রাব্বুল জালাল শোনাচ্ছে, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন মাতালের মতো চলবে, ওই দিন কটা দল হবে বলেছি বলো? কটা দল বলেছি? 10টা। কটা দল বলেছি? 10টা। ওটা তো 3টে আগে ছিল। এখন বিচারের মাঠে দল কটা? 10টা। যাদের কোনো রকমের কোনো কষ্ট হবে না, হাসরের ময়দানে 10 জায়গাতে চলবে ভালোবাসার আলিঙ্গনের মেলা, তার বাইরে চলবে হিসাব হিসাব, জোরে বলেন খেলা। বাবজিরা, সোনার আলারেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, আল্লাহর নবী বলেন, লা জিল্লা ইল্লা জিল্লাহু, কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়াতে 8 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ বসার জায়গা দেবে। কত শ্রেণীর মানুষকে? কত শ্রেণীর বললাম? জোরে বলেন। 8 শ্রেণীর মানুষকে। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার নেশাটা আল্লাহর ইবাদতে লেগে আছে। এরকম তাফসীর করার টাইম নেই। ওয়ারাজুলুম মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ, ওই মুসল্লি যার দিলটা মসজিদে ঝুলানো আছে। এখন মুসল্লিদের দিল মসজিদে ঝোলায় নয়, জামা ঝুলিয়ে দিয়ে চলে আসে, হ্যাঁ না বলে? জামা নয়, দিল। বুঝেছেন? আমার আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কালবুম মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই রকম যুবক যার হৃদয়টা ইবাদতের সঙ্গে ডুবে গেছে, ওই রকম মুসল্লি যার জামাটা ঝুলানো আছে, ওই রকম সুন্দর যুবতী কোন যুবককে নিরিবিলি জায়গাতে রেখেছে, হৃদয় সিংহাসনের দুয়ার খুলে তাকে বসিয়ে দিয়েছে, আর সে ওই সিংহাসনের কাছে গিয়ে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই রকম 8 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ 8টা জায়গা দেবেন। ওরা এক এক জায়গাতে এক একটা মেলা চলবে। কটা হলো? 8টা। ওই 8টা শ্রেণীর মেলা যখন চলবে, বাকি মানুষগুলো কোরআন শোনাচ্ছে, বাতারান নাসা সুকারা। এ মুসলমানের
ছেলেরা কোরআন সত্য বলেছে, মিথ্যা না। শুধু আমি আপনি বুঝতে ভুল করেছি, এটাই আমাদের দুর্ভাগ্য। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি রে মুসলমানের ছেলেরা, নিজের ছেলেদের আলেম কর, অন্য কোন কারোর কথা শুনিস না। কমপক্ষে ছেলেকে আলেম কিংবা হাফিজ করে নে, কোরআনের শিক্ষা দিয়ে দে, তুইও বেঁচে যাবি, জাতি বেঁচে যাবে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এরকম যখন সময় হবে, কোরআন বলছে মানুষ মাতালের মতো বাকি সবাই ছুটে বেড়াবে, মাথার উপরে সূর্য হবে, ঘামের সাগরে সাঁতার দেবে, বাপ পালাবে, মা পালাবে, বউ পালাবে, বাচ্চা পালাবে, সব যেদিন হাতছাড়া হয়ে যাবে, পাগলের মতো ছুটবে। কোরআন বলছে ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান করে নাই কিন্তু মাতালের মতো ঘুরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওই সময় আমি জিবরাইলকে বলবো একবার দেখে আয়। আল্লাহ, নিচে অবস্থা খুব খারাপ, দেখার মতো কোনো ব্যবস্থা নাই। বলছে একবার যা দেখে আয়। বলে আল্লাহ, বড় কষ্ট দেখে সহ্য করা যায় না। বলে তবুও যেতে হবে, না গেলে হবে না। বলে আল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই দলের ভিতরে কোথায় আছে কোরআন পাঠনেওয়ালা আব্বার মা, ওরা যেন কষ্ট পায় না। বলে সুবহানাল্লাহ। জিবরাইল প্রথম যাবে, গিয়ে সালাম দিবি, মুসাফা করবি। আমার নবীকে যেরকম গাড়ে হেরাতে বুকে ধরে আলিঙ্গন করেছিস, ওদের বুকে ধরে আলিঙ্গন করবি, ওদের হাত ধরে নিয়ে এসে আরশের তলাতে বসাবি। যেখানে 8টা মেলা চলছে, ওই 8ম মেলার সামনে 2টো লাইন লাগাবি। একটা লাইনে হাফেজ আলেমের আব্বা বসবে, আর একটা লাইনে হাফেজ আলেমের মারা বসবে। এদের দুজনকে শুধু বসিয়ে দিয়ে ছাড়বি না, জান্নাতের ভিতরে ছুটে যাবি। 2টো নূরের তাজ আমি নিজে হাতে বানিয়েছি, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নিজের হাতে বানানো তাজ হবে, আমি নিজে বানিয়েছি রে। ওই তাজ 2টো নিয়ে আমার ওই 2 বান্দা বান্দির মাথায় চাপিয়ে দিবি। সাবাহু আফজালুকা জাওরি শামসি, আল্লাহর নবী বলেন ওই টুপির এত জ্যোতি হবে, সূর্যের 70টা মুখ হবে, সব আলো বন্ধ হয়ে যাবে। এই টুপির আলোতে গোটা হাসরবাসী আলোকিত হবে। বাবা কয়ে জিজ্ঞাসা করবে, রাব্বানা এরা নবী নাকি ওলি, বুঝতে পারছি না। আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা বলবে, জবান খুলবি না, এরা নবী না, ওলি না, পীর না, ফকির না, এরা দুনিয়ার আর কেউ না। বললে আল্লাহ তুমি বলো এরা কারা? এরা হলো তারা হাফিজ আলেমের আব্বা যারা, মা যারা। এদের ভাগ্যবান হলো তারা জন্ম দিয়ে ছেলের হাতে কোরআন তুলে দিয়েছে যারা। খোদার কাছে সব থেকে বড় নাফরমান হলো তারা কোরআন শেখে নাই যারা, ছেলে মেয়েদের কোরআন শেখাই নাই যারা। কোরআন বলছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের শুরুতেই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, জালিমরা নিজের হাত চিবিয়ে খাবে, কোনই পর্যন্ত খেয়ে নেবে, ফের আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওরে কপাল পড়া নসিব খারাপ রে। দুনিয়াতে যাদের কথা শুনে ছেলেকে হাই এডুকেট বানিয়েছি, এডুকেশনাল বানিয়েছি, বড় সুন্দর সুন্দর টপ র্যাঙ্কের দামি দামি সোসাইটিতে পড়িয়েছি, সব পচে গেল, মরে গেল। হাফিজের বাও জান্নাতে চলে গেল, এরা পেটাই খেয়ে ফাস্ট হয়ে গেল। আমার বাপজিরা, সোনারা, লালেরা, সেদিন বলবো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। যদি ওদের কথা না শুনে নবীর কথা শুনতাম, এই মুসিবত হতো না। আল্লাহ মাফ করে দাও, আর ভুল করব না। কোরআন বলছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেটা আল্লাহ রাসূল বলে, খোদা
তোর কোরআন ওদের কাছে শুনিয়েছিলাম, ওরা মনে মনে করতো মৌলবীরা গল্প শোনাচ্ছে, বলতে হয় তাই বলছে, ওরা যা বলছে বলুক, আমাদের যা চলছে চলুক, ওরা কোরআন বিশ্বাস করি না। আমি ওদের উম্মত বলেও স্বীকৃতি দিলাম না, তোমার যেখানে খুশি সেখানে পাঠাও, আমি নবী ওদের হয়ে কিছু বলবো। এই কুলবাড়িয়া লোকেরা নবীর সুপারিশ পাবে মনে হচ্ছে? কোরআনের কাছে জিজ্ঞাসা করো, পাবো তো? পাবো তো? খালি মনে মনে করে বসে আছে আল্লাহ রহমানুর রহিম ছেড়ে দেবে, নবী আমাদের জন্য দোয়া করবেন না। কোরআন যদি আপনি বিশ্বাস করেন তবে, আর যদি কোরআনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকেন তো কিয়ামতে নবী ইচ্ছা করে হাত ছেড়ে দেবে আর বলবে আল্লাহ আবার তোমার আওলাদ ছেড়ে দাও, যেখানে খুশি ফেলো, আমি রাসূল কিচ্ছু বলবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এইরকম দিন আসবে, এইরকম দিন আসবে, ওই 10টা জায়গা মেলা চলবে, এতগুলো অফার দেওয়ার পরে তুমি নিতে পারো না, এই তকদির তো তোমার ফাটা, তুমি এখন আর বলার সুযোগ পাবে যে না আমি চান্স পাই না। সেদিন জিজ্ঞাসা করবে আলাম আতিকুম নাদির, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 17। ও বন্ধু শুনে রাখো, একবার দেখে নিতে পারো। কোরআন শোনাচ্ছে, সেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আজকে দিনের কথা আলেম ওলামারা কি বলে নাই, কোরআনের কথা তোমাদের কেউ কি ভয় দেখায় নাই? সেদিন বলবে বলেছিল রব্বানা, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিচ্ছু বুঝি না, আজ মনে মনে করতাম আমরা চলছি ভালো খারাপ না। তো কোরআন বলছে এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। যা হবার তো হতে গেছে ঘটনা, এখন কি করবি বল? বলছে দেখ ওলামারা বলেছে, বুজুর্গরা বলেছে তওবা করলে আমার আল্লাহ ছেড়ে দেবে, আর সবাই মিলে তওবা করি। এ মুসলমানের ছেলে তওবা করতে চাইছে, কোরআন চলছে ফাতারাফু বিদামবিহিম, সারা জীবনের ভুলগুলো মনে করে কেঁদে বলেছে রব্বানা। তো আল্লাহ বলে ফেরেশতারা ঘাট ধরে জাহান্নামের সবকটাকে নামিয়ে দিবি, একটা কেউ ছাড়বি না। আল্লাহ তওবা বলে তওবা শুদ্ধ নামা, এখন তওবা কবুল হবে। কথা মনে এসেছে বাবাজি? ও বাবাজি, এইরকম সময় যখন জাহান্নামে নামাচ্ছে, ওই রকম মানুষ মাতালের মতো ছুটছে, আর এরকম করে মানুষকে তিরস্কার দেখার সুযোগ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদিন শোনাচ্ছে আমি মুসলমানকে কষ্ট দেব না। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আয়াত শুনেছি 25 পারা সূরা যুকরুফের 68 নম্বর আয়াত। আল্লাহ সেদিন দেখে বলবে আমার বান্দা আয়, উঠে আয়, উঠে আয়। তো যখন ডাকবে আমার বান্দা উঠে আয়, হ্যাঁ আমরা কজন বাদ যাবো বলেন তো? কেউ এখানে থাকবা? যদি বলে কানা খোনা কচি কাঁচা চোর ছেঁচোর ডাকাত বদমাস মদ কর জুতো কর ছাতা কর সব মাল একসঙ্গে উঠে দাঁড়িয়েছে, বা যাবে সব দাঁড়িয়ে পড়েছে। যেই পা তুলতে গেছে দেখেন নিচে পা একদম সেঁতে গেছে, কোমর সোজা হয়ে গেছে, বডি ব্যাকে না, পা ওঠে না। তো জিজ্ঞাসা করছে ওঠ না, কি হয়েছে? বললে শোন, কোথায় যাচ্ছিস কোথায়? তো বললো আল্লাহ ডেকেছে। কই? একটু আগে। কবার? বলে একবার। কবার ডেকেছে? জোরে বলে একবার। তো সেদিন মাটি ওকে জিজ্ঞাসা করবে পৃথিবীতে ছিলিস ক বছর? বলে 65 বছর। বলে আচ্ছা ঠিক আছে, প্রথম 15 বছর বাদ দে, তাহলে থাকে ক বছর?
আরে 65 থেকে 15 বাদ দিলে কত থাকে? 50 বছর। এখন 50 বছর, আচ্ছা বুড়ো বয়সে 5 বছর বাদ দাও, কথাকে 45 বছর। এই 45 বছরে এক বছরে কদিন? 365 দিন। এক বছরে 365 দিন, আর প্রতিদিনে আল্লাহ ডেকেছে কবার? 5 বার। 45 বছর, 45 ইন্টু, বলেন বলেন, 45 ইন্টু 305, আর 305 ইন্টু 5 মারেন দিনই। খাতায় ধরবে, নাম্বার ধরবে মনে হচ্ছে কি রে? বলেন যে 45 বছরে খোদা প্রতিদিন 5 বার করে ডেকেছে হারাম করে। কোথায় জিনিস এ, কোথায় জিনিস শুনতে পাই নাই? বলে হ্যাঁ, তুমি আজকে চিনি তো, আর রঙের পিঠ এক পাতা বাকি ছিল, খেলে নে, বস খেলে নে, আর তোর খেলা চলবে, বস। তুই করছিলিস তোমার চা খাচ্ছিল তো, বস জাহান নামের চা খা। জাহান নামের ওই পচা মুখ আর পুঁচ ওই একসঙ্গে বাইল করে আসছে, একদম গাঢ় চা খায়। আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধু, সেদিন উঠতে চাইবে, পা উঠবে যেটা বলে না। এই জন্য শুনে রেখেছি, শুনে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোদের কোনো ভয় নেই। যারা পৃথিবীতে আমার ভয়ে ফজরের বিবির কোলে ঘুমায় না, এশার নামাজ না পড়ে যারা আমার ভয়ে বিছানায় শোয় না, আজ হাসুরে তাদের ভয় লাগবে কেন? আমি তো রয়েছি, তাদের আর কোনো ভয় থাকবে না। আমি দেখে বলবো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ শোনাচ্ছি, ওঠে দাঁড়া, বিবির হাতটা ধরে নে, দুজনে একসঙ্গে জান্নাতের দরজার কাছে চলে যা। জান্নাত খোলা আছে, চলে যা। চারিদিকে সোনা চাঁদি মতি মুক্ত দিয়ে সাজানো জান্নাত রয়েছে। আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি, উদখুলুল জান্নাত, চলে যা। ও হাসরবাসী জিজ্ঞাসা করবে, রব্বানা, যাদের এমনি জান্নাতে যাওয়ার পারমিশন দিচ্ছ, ওদের নমুনা শোনালে না? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুটো আমল তাদের কাছে। এক নম্বর, কোরআন যারা বিশ্বাস করে নিয়েছে, মুসলমান হয়ে যারা মরেছে। কি হয়ে? কি হয়ে মরেছে? মুসলমান হয়ে। আর কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসার সময় মুসলমান হয়ে আসবি। যদি মুসলমান হয়ে আসিস, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন মাতালের মতো ঘুরবে, মানুষ যখন জাহান্নামের আগুনের তাপে ঝলসে যাবে, ঘামের সাগরে সাঁতার দেবে, আমি তোদেরকে ডেকে নেবো, আয় চলে আয়, উদখুলুল জান্নাত, জান্নাতে চলে যা। যাবার সময় বিবিটাকে সাথে করে নিয়ে যা, কারণ তোরই অংশ কেটে বিবি বানিয়েছি। তুই জান্নাতে থাকবি, বিবি থাকবে না, তা হবে না। কারণ জান্নাতে বিবি যদি না থাকে, তুই সহ্য করতে পারবি না। বিবির মুহাব্বতে মা ছেড়েছিস, বাপ ছেড়েছিস, বিবির মুহাব্বতে দেশ ছেড়েছিস, দুনিয়া ছেড়েছিস, কখনো গাছতলায় বাস করেছিস, কখনো দড়ির উপরে ঝুলে গেছিস। তাই যাবার সময় বিবি দিয়ে যাবি, মুখায় একা যাবি না। জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, দরজা সব বন্ধ হবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে। দুজন দুজনকে দেখতে পাবি, তবে তো মজা হবে। হ্যাঁ না বলে বলেন, তবে তো মজা হবে। সেদিন জান্নাতীরা জান্নাতের বাগানে পুরো গেলেমান চারিদিকে বসে থাকবে। মানে কোথায় আছে? তো কোরআন আছে, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 45।
55 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা যখন স্বামী স্ত্রী জান্নাতে যাবে মাঝখানে খাঁচা রাখা হবে, জান্নাতে যত রকমের ফল আছে সব ফল তাদের সামনে হবে। মুসলমানের ছেলে সব ফল সামনে হবে, যতগুলো জানা ছিল সেটাও থাকবে, যারা যেগুলো জানা ছিল না সেগুলোও থাকবে। বেসুমার ফল মাঝখানে হবে, দুই দিকে সোনার চেয়ার হবে, দুজন সেখানে বসবে, মখমলের বিছানা হবে, সবুজ গালিচা হবে, বৃক্ষতলায় তাদের ঠাঁই হবে, ছায়ার ভিতরে তারা বসে থাকবে। একজন তুলে আরেকজনের মুখে দেবে, আরেকজন তুলে আরেকজনের মুখে দেবে, স্বামী বিবির মুখে দেবে, বিবি স্বামীর মুখে দেবে, তবে তো নাস্তা খেতে মজা হবে। নিজে গপ গপ করে খাবে, তখন মনে হচ্ছে যেন চাষার বেটা কামার খাচ্ছে, কারোর দিকে তাকায় না। কি জি নতুন জামাই একে একটু ওকে একটু দেবে, ওরা সবাই মিলে জামাই খেয়ে দেবে, তবে তো মজা। তো জান্নাতীরা ইন্না সাহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। হেলান দিয়ে বসে থাকবে, আরাম কেদারায় বসে থাকবে, ওদেরকে ফলের জুস মুখের কাছে নিয়ে যাবে, ইচ্ছা করবে না খাওয়ার জন্য, আদর করে ওদের খাওয়াবে। যখন এইরকম একটা মাহল হবে, ওই সময়তে কিছু ছুঁচো আছে চিরকাল, এখানেও আছে সেখানেও থাকবে। বলে হুজুর এখানে কি করে চিনতে পারলেন? আপনাকে চিনিয়ে দিচ্ছি, দেখবেন সুন্দর পার্কের ভিতরে প্রেমিকার প্রেমিকা বসে আছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বসে আছে, লাভার লাভার বসে আছে, দুজনের মধ্যে ভালোবাসার আলিঙ্গন চলছে। কিছু ছুঁচো আছে দেখবেন দূর থেকে খালি নজর দিচ্ছে। তোর কি হয়েছিল? এই কি দেখি না, কিছু দেখি না, গাছ তারা যা করছে করুক, তোর কি দেখা পায় না সারা কানা। তুই দেখছিস নেচে উঠেছে, তার মানে মাল ওতে ডুবেছে, এরা হচ্ছে ছুঁচোর দল, কিছু দল বলো তোর এখন ডাকতে বলেছে, এটা এখানে সেখানেও থাকবে। জান্নাতীরা জান্নাতে যখন রোমাঞ্চক ওই রকম মাহল চলবে, ওই রকম সিচুয়েশন চলবে, চারিদিকে হুড়ার গেলেমানরা বসে থাকবে, ওদিক থেকে কিছু ছুঁচা চলবে, মুখ বাড়াবে, কোরআন কাছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সালাম নামের পর্দাটা সামনে টেনে দাও, ছুঁচোরা নজর দিচ্ছে, টেনে দাও, আর জাহান্নাম থেকে চাবুক এনে চাবুকে হারাম করে জাহান্নামে পাঠিয়ে দাও। ওদিন জাহান্নামের চাবুক যখন পড়বে, পাছায় পড়বে না, ঘাড়ে পড়বে। জানেন খবরটা? পাছায়ও মারবে না, ঘাড়ে মারবে না, সোজাসুজি মুখে মারবে। কোথায় মারবে যদি বলেন? গরু যখন ধান খায় আর রাখাল যখন তাড়িয়ে পারে না, বাড়ি কোথায় মারে? পাছায় না মুখে? জোরে বলে কেন? মুখে কেন মারে? এজন্য ইসলামের মুখে মারা নিষেধ, বুঝেছেন? তবে জাহান্নামীদের মুখে মারবে বলে ইসলাম মুখে মারা নিষেধ করেছে। আর আপনি তো জানেন না ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি মারতে পারবেন না। জাহান্নামীদের মুখে যখন চাবুকটা মারবে, একেবারে কান পাটি থেকে চামড়া খুলে সবটা জাহান্নামের চাবুকের সঙ্গে চলে যাবে। ও ফিরে যখন দলে যাবে, হনুমানের মতো মনে হবে, কেউ চিনতে পারে না। ওদের বিবি বলবে আমি তোমার না, বেটা বলবে আমি তোমার ছেলে না, মা বলবে আমি তোর পেটে ধরি না। চিনতে পারবে তবে তো বলবে। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আইয়ুহাল মুজরিমুন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ওই আদমের বাচ্চারে, আমি কি তোদের বলি নাই দুনিয়াতে যা করবি কর, শয়তানের গোলামি করিস না, তাহলে জাহান্নাম তোদের ঠিকানা, বাঁচার রাস্তা পাবি না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অসুস্থতার শরীরে কাশতে কাশতে শুরু করেছিলাম। এতক্ষণ পর্যন্ত আমি আমার স্টেশন টপকে চলে যাচ্ছি, পরবর্তী বক্তা এসে গেছে। আপনারা তার মুখে আমার থেকে অনেক ভালো কথা শুনতে পাবে। আমি গুনেগার,
আমার কোনো কথায় বলায় বাচন ভঙ্গিতে কারো দিলে যদি কোনো প্রকার একটু ব্যথা লেগে থাকে ক্ষমা করে দেবেন, কারণ ক্ষমার থেকে আর কোনো বড় ধর্ম নেই। বুঝলেন? ভুল করা মানুষের সুন্নাত, ক্ষমা করা আম্বিয়াদের সুন্নাত, মাফ করে দেওয়া, জোরে বলে না সরি বলে গেছে, ভুল করা মানুষের সুন্নাত, ভুল হয়ে গেলে মেনে নেওয়া এটা আম্বিয়াদের সুন্নাত। প্রত্যেকটি নবী যেখানে ভুল হয়ে গেছে মেনে নিয়েছে আল্লাহ ভুল হয়ে গেছে, অতএব মেনে নেওয়া আম্বিয়াদের সুন্নাত। মনে রাখবেন ইনশাআল্লাহ। আর ভুল করার পরে মেনে নিলে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ বলে যখন আমার সুন্নাতের সঙ্গে কেউ টাকরাও দেয় তখন আমি তাকে এমনিতেই পার করে দিই। বলুন সুবহানাল্লাহ। যদি কোনোদিন জীবনে আমার সঙ্গে দেখা হয় খালি মনে করিয়ে দেবেন, হুজুর আপনি বলেছিলেন না যে আল্লাহ সুন্নাতের সঙ্গে যদি কারো টাকরাও হয় আল্লাহ তাকে পার করে দেয়। আমি আমাকে একটা দুটো নয় একাধিক জায়গা দেখাবো, কোরআনে এই জায়গাতে আছে, হাদিসের এই জায়গাতে আছে। আল্লাহ পাক আর তার নবী দুজনে এমনি করে পার করিয়ে দিয়েছে। বান্দা যখন খোদার সুন্নতের সঙ্গে টকরে গেছে, নবীর সুন্নতের সঙ্গে জড়িয়ে গেলে খোদার মাহবুব হবেন, নবীর সুন্নতের সঙ্গে সেঁটে গেলে খোদার মাহবুব হবেন। আর আল্লাহর সুন্নতের সঙ্গে আপনি যখন জড়িয়ে যাবেন তো আল্লাহ তখন আপনাকে আরো উপরের দিকে তুলে দেবেন। তাই আল্লাহ পাক শুনেছে কি ওয়াফা তুনে মুহাম্মদ से तो हम तेरे हैं, बस की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, ये लौह कलम तेरे हैं। কি দুবি এক বিঘে 5 কাঠা 2 কাঠা জন্য মারামারি করছিস, কায়নাত তোর নামে লিখে দেব। তুই খেলে একবার আমার হয়ে তো দেখ, আমার হাবিবের একবার হয়ে তো দেখ। গোটা দুনিয়া যদি তোর পায়ে না নামিয়ে দিই তো আমি আল্লাহ আল্লাহ নয়। তুই একবার শুধু খালি হয়ে দেখা না, তুই আমার হাবিবের হয়ে দেখা। দুনিয়াকে তোর করে দেখাবো যে জীবনে বাপকে ভাত দেয় না তোকে আদর করে খাওয়াবে, যে জীবনে মা বাবার পায়ে হাত দেয় না সে তোর পায়ে হাত দেবে, জীবনে কারো কাছে মাথা নত করে নাই সে তোর কাছে মাথা নত করতে বাধ্য থাকবে, যে জীবনে কাউকে পরিশ্রমের পরে সমান মজুরি দেয় নাই তোর হাতে যথাস্তে দেওয়ার পরও বলবে এইটুকু দিতে পারলাম কিছু মনে করবেন না। এটা আল্লাহ পাকের ওয়াদা। তুই নবীর হয়ে দেখ, আমি তোকে দুনিয়া করে দেখাবো। আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন না শুধু দুনিয়া পাওয়ার জন্য মারামারি চলছে, হ্যাঁ না বলেন? আল্লাহ শোনাচ্ছিল দুনিয়া পাওয়ার জন্য মারামারি করতে হবে না, তুই খালি নবীর প্রেমিক হয়ে দেখা, আমি দুনিয়াকে তোর প্রেমে পাগল করে দেবো। তুই মাটির উপরে হাত রাখবি আর যেটা বলবি মাটিকে আমি তাই করে দেখাবো। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর সুন্নাত হলো ক্ষমা করে দেওয়া। 80 বছরের কাট্টার বেঈমান নিজের ভুল বুঝতে পেরে যদি একবার এসে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন শোন, প্রথমে জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়েছি আর যতগুলো ভুল ছিল অতটা নেকি দিয়েছি, আর আমি তোকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য যদি কোনো রকমের ভুল হয় মনে হয় ক্ষমা করে দেবেন। আর বাকি আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে যেতে বলেছেন, তার জন্য মুসলমান হব বলে প্রতিজ্ঞা নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। মুসলমান হওয়ার জন্য 4টে জিনিস শর্ত। কটা?